ছাত্র আন্দোলনের জেরে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের পরই দেশ ত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেদিন সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে তাদের স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই আছেন। তবে তার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে প্রশ্ন আসে, তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন। ৬ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশে পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতে প্রবেশ করেন। গণমাধ্যম সূত্রে জানা যায় দিল্লির একটি সেফ হাউসে একসঙ্গে আছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। তবে তাদের ঠিকানা সরকারিভাবে কখনোই প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে আছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব। তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন সেই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছুই জানায়নি। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলা বিবিসি বাংলা সূত্রে জানা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত ১.৫ মাস বা ৪৫ দিন কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। এর মধ্যে সেই পাসপোর্ট প্রত্যাহার না হলে এই ৪৫ দিনের মধ্যে ভারতে তার অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। তবে জনমনে প্রশ্ন আসতে পারে, এই ৪৫ দিনের মেয়াদ শেষে কি করবেন শেখ হাসিনা? ভারতেই থাকতে পারবেন নাকি অন্য কোনো দেশে আশ্রয় নেবেন? আসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।